আজকে আমি এসেছি সেই ভাইরাল বটগাছের নিচে। এই ভাইরাল বটগাছটিও দেখাবো এবং সেই সাথে দেখাবো আমাদের পার্শ্ববর্তী এলাকার রাস্তার দু সাইডের সৌন্দর্যটা। তাই ভিডিওটি স্ক্রল না করে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে জুড়ে থাকুন, দেখতে পারবেন আজকে আমাদের এলাকার সৌন্দর্যটা, কত সুন্দর এলাকা দেখাবো আপনাদেরকে। ও চাচা, কি মাছ উঠতেছে পাইছেন? মারেন দেখলাম চাচা মাছ উঠতেছে, সেই দৃশ্যটা দেখালাম আপনাদেরকে। চাচা কুশন নিয়ে যাচ্ছেন? যান। কটা কুশন নিয়েছেন আজকে? আরে আসতেছি। গাইস, আমরা কিন্তু সেই ভাইরাল বটগাছটির কাছে কিন্তু প্রায় অনেকটাই কাছে এসে গেছি। আর কিছুটা পথ পাড়ি দিলেই কিন্তু সেই ভাইরাল বটগাছটির কাছে আমরা পৌঁছে যেতে পারবো। আর সেই ফাঁকেই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করুন আমার সাথে। আকাশের ওয়েদারটা দেখুন, কতই ভালো লাগতেছে, সবুজ উপরে হচ্ছে নীল। আসলে এই ওয়েদারগুলো অনেকেই ভালো লাগে। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো চলতি পথে যাচ্ছি তখন কিন্তু অনেক আপনজন চেনা জানা মানুষগুলোর সঙ্গে কিন্তু আমার দেখা হচ্ছিল। গ্রাম অঞ্চলের মেঠো পথ আর এই কাঁচা রাস্তা দুই সাইড দিয়ে বাড়ি। বন্ধুরা, জায়গাটার লোকেশন হচ্ছে এটা বারাইপাড়া, একে জয়রামপুর বলে। বারাইপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বড় বারাইপাড়ার রাস্তাটা। আসলে এই রাস্তার দু সাইডে যখন গাছ ছিল তখন ওর রাস্তার সৌন্দর্যটা অনেকটাই ভালো ছিল। রাস্তার দু সাইডে যখন গাছ ছিল মানুষ কিন্তু অনেক আরামে আসে এবং গাছের ছায়া দিয়ে। আসলে রাস্তার একটা সৌন্দর্য হচ্ছে রাস্তার দু সাইডে গাছ থাকবে, এটা হচ্ছে একটা রাস্তার সৌন্দর্য। তো রাস্তার দু সাইডের গাছগুলো যখন কেটে ফেলা হয়েছে তখন কিন্তু রাস্তাটা ফাঁকা হয়েছে, এখন কিন্তু আর একটা সৌন্দর্য ধারণ করেছে। তো দেখতেই পাচ্ছেন সামনে সেই ছোট্ট বটগাছটি, যেটা ভাইরাল বটগাছ। এই বটগাছটির এখানে কিন্তু একটা মোড়, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সামনে একটা ব্রিজ আছে। তো কোনো এক ভালো ব্যক্তি মোড়ে এই গাছটি লাগিয়েছে। মানুষ চলাচল করার পরে যখন অনেক ক্লান্ত হয়ে তখনই কিন্তু এই গাছের নিচে দাঁড়িয়ে আরাম আয়েসে এবং ছায়ার নিচে বসে একটু শান্তি নিতে পারবে। তো যে মানুষটা এই কাজটা করেছে বন্ধুরা, তার জন্য অবশ্যই আর মন থেকে দোয়া। তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন সেই বটগাছটির নিচে দাঁড়িয়ে আছি এবং বটগাছটির নিচে নিজে গিয়ে, যেহেতু আমি সাইকেল চালিয়ে আসছি অনেক দূর পথ পাড়ি দিয়ে, আমি এই বটগাছের নিচে গিয়ে এখন একটু আরাম করবো আর কি, একটু বাতাস খাবো। তো আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন অবশ্যই আমার বাড়ির রাস্তা দিয়ে আসতে হবে। আর কেউ কিছু মনে করবেন না, আমি লুঙ্গি পরেই কিন্তু ভিডিওটা বানিয়েছি বন্ধুরা। দোকানের কাজ শেষ করেই আমি আমার এই সমস্যা নেই, উপরে একটা টিপ দিয়ে দেবো এই সাইডটা। হয়েছে না? আমার প্রকৃতির একটু দেখো, একটু হাঁটি হাঁটি সেই বাতাস, সেই ভালোবাসি।